হরে কৃষ্ণ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গাইস। রোস্টাক ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আমি সুদীপ। আমার পিছনে মন্দির দেখে বুঝে গেছেন আজকে মায়াপুর ইসকন মন্দিরে এসেছি। তো এই মায়াপুরে আপনাদের দেখাবো আজকে মায়াপুরের ভিতরে কি কি অনুষ্ঠান হচ্ছে, কোথায় কি প্রসাদের ব্যবস্থা আছে, কি করে আসবেন। তো এই ভিডিওতে আজকে আপনারা মায়াপুরের সমস্ত ডিটেলস পেয়ে যাবেন। তো ভিডিওটি ফার্স্ট টু লাস্ট দেখবেন, আর ভালো লাগলে একটা লাইক করে যাবেন। তো প্রথমে আপনারা দেখুন কত সুন্দর কাশফলের বন, তার পিছনেই হচ্ছে মন্দির, ইসকনের মন্দির, নতুন মন্দির। কমপ্লিট হয়ে যাওয়ার পরে এই মন্দিরটি পুরো বিশ্বের ওয়ার্ল্ডের সবচেয়ে বড় বৈদিক মন্দির হবে। এখন বিশ্বের সবচেয়ে বড় মন্দির হচ্ছে আঙ্কর ভাট, যেটা কম্বোডিয়াতে অবস্থিত। তারপরে এটা যখন কমপ্লিট হয়ে যাবে, আমাদের নবদ্বীপ নদিয়ার মায়াপুরের মন্দিরটি যখন কমপ্লিট হয়ে যাবে, তখন এটা হবে বিশ্বের সবথেকে বড় ইসকন মন্দির। মায়াপুরে ইসকন মন্দিরে আপনারা যদি ট্রেন লাইন মারফত আসতে চান, তাহলে কৃষ্ণনগর সিটি জংশনে নামবেন। সেখান থেকে আপনারা 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে টোটো বা অটো স্ট্যান্ড পেয়ে যাবেন। টোটো অটো ধরে আপনারা চলে আসবেন স্বরূপগঞ্জ ঘাট। সেই ঘাট থেকে নৌকা পেরিয়ে আপনারা চলে আসতে পারেন মায়াপুর মন্দিরে। এটি হচ্ছে স্বরূপগঞ্জ ঘাট যাবার রাস্তা। ঘাটটির নাম হচ্ছে স্বরূপগঞ্জ হলর ঘাট। নৌকা পারাপারের টিকিট মূল্য হচ্ছে 3 টাকা। তো বাস লাইন মারফত আপনারা আসতে পারেন। যদি বাসে করে আসতে চান, তাহলে কলকাতা থেকে ডাইরেক্ট মায়াপুর মন্দিরের বাস পাওয়া যায়। সেই বাসে উঠলে আপনাদের পুরো মন্দিরের সামনে এসে নামিয়ে দেবে। তো ঘাট পার করে আমরা এখন ইসকন মন্দিরের দিকে এগোচ্ছি। তো পথে যেতে যেতে আপনারা এই দৃশ্যগুলো দেখবেন, আশেপাশে অনেক দোকান পাবেন। তো ইসকন মন্দিরের এটা হচ্ছে মেন গেট। এই গেট দিয়ে এখন মন্দিরের ভিতরে প্রবেশ করব। মন্দিরের ভিতরে প্রবেশ করতে কোনো পয়সা দিতে হয় না। আপনারা মন্দিরের ভিতরে প্রবেশ করে এই দৃশ্যগুলো দেখবেন। তো আমরা মন্দিরে প্রবেশ করেই প্রথমে চলে গেলাম মহাপ্রসাদের কুপন কাউন্টারে। সেখানে গিয়ে কুপন কাটলাম, 80 টাকার কুপন। তো এখানে 80 টাকার কুপন আর 40 টাকার কুপন পাওয়া যায়। তো আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে 80 টাকার কুপনে কী কী মেনু থাকে আর 40 টাকার কুপনে কী কী মেনু থাকে। আমি পুরো দিয়ে দিয়েছি ভিডিওতে, দেখে নিন। তো আপনারা যদি আসেন, তাহলে আগে কুপনটা কেটে নেবেন। এখানে কুপন 1টা থেকে 2টো পর্যন্ত দেওয়া হয়, আর প্রসাদও শুরু হয়ে যায় 1টার থেকে দেওয়া। তো আমরা 80 টাকার কুপন কেটেছি। 80 টাকার কুপনে গদার ভবনে খাওয়ানো হয়। তো এইটা হচ্ছে সেই গদা ভবন। এখন এর সামনে আমাদের লাইন দিয়ে দাঁড়াতে হবে। এটা এখানে 1টার থেকে প্রসাদ দেওয়া হয়, দুপুর 1টার থেকে আপনারা প্রসাদ পাবেন। তো এই মায়াপুর মন্দিরের ভিতরে ফ্রিতেও প্রসাদ খাওয়ানো হয়, অর্থাৎ ফ্রিতে খিচুড়ি ভোগের প্রসাদ খাওয়ানো হয়। তো আপনারা সেটাও খেতে পারেন। এখানে যেমন লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতে হবে। তো আমরা এখন মহাপ্রসাদ নিতে যাচ্ছি গদা ভবনের ভিতরে। তো এই রাস্তা দিয়ে আপনাদের এন্ট্রি করতে হবে ভিতরে। ভিতরে গিয়ে আপনারা কুপন দেখিয়ে তারপরে হাত ধুয়ে নেবেন। হাত ধুয়ে চলে যাবেন প্রসাদ কক্ষে। প্রসাদ কক্ষের ভিতরে গিয়ে আপনাদের থালা প্লেট নিয়ে, যেমন বুফে সিস্টেম হয় সেরকম বুফে সিস্টেমের মতো আপনাদের খাবার নিতে হবে। তো প্রথমবার প্রসাদ নেওয়ার পরে যদি আপনাদের আরও প্রসাদ লাগে, তাহলে আপনারা নিতে পারবেন। এর জন্য দেখবেন আপনারা যেখানে খেতে বসেছেন তার পাশেই এক জায়গায় প্রসাদ বিতরণ করা হচ্ছে। সেখানে গিয়ে আপনাদের থালা প্লেট নিয়ে গিয়ে সেখানে দাঁড়িয়ে আবার প্রসাদ নিতে হবে। অর্থাৎ গদা ভবনে আসলে আপনারা পেট ভরে অন্ন প্রসাদ খেয়ে যেতে পারবেন। তো প্রসাদ গ্রহণ করা হয়ে গেলে তারপরে আপনারা আসবেন এখানে পাতা ফেলার জন্য। তো পাতা ফেলে থালাটা আলাদাভাবে এক জায়গায় রাখতে হবে, রেখে আপনারা এখানে হাত ধুয়ে নেবেন। হাত ধুয়ে এখান থেকে বেরিয়ে যাবেন। এটা হচ্ছে নিত্যানন্দ কুটির। তো এখন আমরা গোশালার দিকে রওনা হচ্ছি। রওনা হওয়ার পথে দেখুন কত সুন্দর একটা এখন প্রবেশ করছি গোশালার ভিতরে, মায়াপুরের মন্দিরের গোশালার ভিতরে প্রবেশ করছি। তো এখানে খাঁটি ঘি, মাখন এইসব পাবেন আপনারা কিনতে। গোশালার গরুর খাঁটি ঘি, তারপরে মাখন, দই এইসব কিনতে পারবেন। এখানে লস্যি পাওয়া যাচ্ছে। এখানে লস্যি গ্লাস হচ্ছে 35 টাকা করে। হরে কৃষ্ণ। এই দাদা লস্যি বিক্রি করছে আর দেখাচ্ছে আপনাদের যে কী করে লস্যিটা প্রিপেয়ার করে তারপরে দিতে হয়। ইউটিউব। তো মায়াপুর আসলে দাদা এখানে আসবেন, অবশ্যই গরমের মধ্যে লস্যিটা একবার টেস্ট করে যাবেন। দেখেই মনে হচ্ছে খুব দারুণ টেস্ট হবে। থ্যাংক ইউ দাদা। তো দাদা লস্যি টেস্ট করার পরে এখন আমরা চলে আসলাম গোশালার ভিতরে। তো গোশালা থেকে ফেরার পথে এরকম সুন্দর একটা পদ্ম ফুলের পুকুর দেখলাম। আজকে প্রচুর দর্শকরা এসেছেন মায়াপুর মন্দির দর্শন করতে। তো এটি হচ্ছে মায়াপুরের নতুন নির্মিত মন্দির, অর্থাৎ মায়াপুরের বৈদিক প্ল্যানেটেরিয়াম। আর তার পাশে মায়াপুরের যে পুরনো মন্দিরটি সেটি হচ্ছে এটি। তো এই মন্দিরটা আপনারা
বরাবরই প্রবেশ পাবেন। আর এই মন্দিরটায় ঢুকতে নিচের তলায় আপনাদের কোনো পয়সা দিতে হবে না, কিন্তু উপরের তলায় যেতে গেলে আপনাদের টিকিট কাটতে হবে। আর নতুন মন্দিরটা এখন ঢুকতে দিচ্ছে, তো ঢোকার টাইম হচ্ছে 12টা 4টে। তো আপনাদের 50 টাকা টিকিট কেটে এই নতুন মন্দিরে ঢুকতে হবে। এটা হচ্ছে খিচুড়ির লাইন, খিচুড়ি প্রসাদের লাইন, যেটা 40 টাকা কুপন। মন্দিরে প্রবেশ করতে গেলে আপনাদের মোবাইল এবং জুতো জমা রেখে যেতে হবে। তো এখানে যেমন দেখতে পাচ্ছেন বিনামূল্যে জুতো রাখার কাউন্টার, আর পাশেই পেয়ে যাবেন মোবাইল রাখার কাউন্টার। মোবাইল রাখতে গেলে আপনাদের পার মোবাইল 5 টাকা করে দিতে হবে। তো এখন এই মেন মন্দিরে যাচ্ছি, তো এখন এই মন্দিরে ঢুকছি। এটা এখনো কাজ কমপ্লিট হয়নি, এই নতুন মন্দিরটা এখন ঢুকবো, প্রবেশ করবো। কত উঁচুতে দেখুন, নতুন মন্দিরের প্রায় অনেকটা উঁচুতে চলে এসেছে এখন। এটি হচ্ছে নতুন মন্দিরের ভিতরের অংশ। এখনো পুরোপুরি কাজ কমপ্লিট হয়নি, ভিতরে এখন অনেক কাজ বাকি আছে। মন্দিরটি কমপ্লিট হয়ে যাবে তখন পুরনো মন্দিরের ঠাকুর এখানে প্রতিস্থাপন করা হবে। ভগবান বিষ্ণুর দাসপাল, এদিকে আছে জয়, এদিকে রয়েছে বিজয়, বৈকুণ্ঠের দাসপাল। এটাই হবে মুখ্য দ্বার, বাদিক দিয়ে হবে এন্ট্রি, আর ডান দিক দিয়ে হবে এক্সিট গেট। এখান থেকে 700 মিটার লম্বা জলঙ্গি নদী পর্যন্ত বড় বড় দাগে সংস্থা হবে। এদিকে আছে মা গঙ্গা, জয় গঙ্গা কি। তো সামনে এখন দেখতে পাচ্ছেন আরতি কক্ষ, অর্থাৎ এখানে সন্ধ্যা 6টা থেকে আরতি শুরু হয়। এর ভিতরে গিয়ে আপনারা প্রবেশ করে আরতি দেখতে পারবেন। ইসকন মন্দিরের ভিতরে একটি থিয়েটারও আছে, আপনারা এই থিয়েটারে দেখতে পারেন শ্রীকৃষ্ণের সমুদ্র মন্থন, আরও অনেক কিছু আপনাদের থিয়েটারের মাধ্যমে দেখানো হবে। তো এটি হচ্ছে ইসকন মন্দিরের রাত্রির বেলার রূপ। তো দেখুন কত সুন্দরভাবে সাজানো হয়েছে আজকে করে। এমনিও সাজানো থাকে, প্রত্যেক দিনই আপনারা রাত্রিবেলা দেখতে পারবেন সুন্দর লাইটিং, কিন্তু আজকে একটু স্পেশাল বলে খুব সুন্দরভাবে মায়াপুর মন্দিরের চারপাশ সাজানো হয়েছে। সারিবদ্ধ ও সুশৃঙ্খলভাবে ধীরে ধীরে মন্দিরে প্রবেশ করে। মন্দিরে প্রবেশ করার সময় মায়াপুর মন্দির দর্শন আমাদের এখানেই শেষ হলো। ভিডিওটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে লাইক করবেন, আর চ্যানেলটা নতুন হলে সাবস্ক্রাইব